কেউ যদি কোথাও যাত্রা করার আগে সব দেখে যায় তার যাত্রা শুভ হয়। সব মানে বোঝেন তো? দন্তের সব সব মানে সব কিছু, তালবস সব সব মানে মরা, আর মধ্যাহ্ন সভা সব মানে বসার চাটা। ওই আগেকার দিনে খেজুরের চাটি হতো, ওটাকে বলা হয় সব। মধ্যাহ্ন সভা সব, ভালো করে বুঝে নিন। এইবার রাধারানী শুয়ে পড়েছে। অক্কুরমুনি বলছে, রাধে আমাকে অপরাধী করো না, তুমি উঠে পড়ো, তুমি না উঠলে রথ চালানো যাবে না। কৃষ্ণ বললেন, অক্কুর কে? তাড়াতাড়ি সত্যি বলো, আমার দেরি, সময় চলে যাচ্ছে। আজকে আর কৃষ্ণ রাধারানীর সঙ্গে কথা বলতেই চাইছে না। কেন? যতই হোক মনের একটা কষ্ট আছে তো। সত্যি কি তুমি চলে যাবে? রাধারানী জিজ্ঞেস করছে, সত্যি তুমি চলে যাবে? বললে, যেতে তো আমাকে হবেই, কারণ ডাক যখন এসেছে, ডাক যার যখন আসবে তাকে যেতে হবে। অতএব ডাক যখন এসেছে যেতে হবে। তবে অপেক্ষা করো রাই, আমি একবার যমুনায় স্নান করে আসি। এই মজা দেখুন, যেই যমুনায় ডুব দিল, মাধুর্যের কৃষ্ণ যমুনার কাছে চলে গেল, আর নিজের প্রতিবিম্ব থেকে ঐশ্বর্যের কৃষ্ণ সৃষ্টি করে ভগবান আবার রথে পাঠিয়ে দিলেন। তাহলে ব্রজের কৃষ্ণ ব্রজ ছেড়ে কোথাও যায় না। এটা রাধা বিনোদ গোস্বামীর ভাগবত। বুঝে নেওয়া গেল? হরি বল। কিন্তু কতক্ষণ রাধারানীকে সরিয়ে দিলেন। অভাগিনী পাগলিনী দুরিতা প্রায় পথের ধারে বসে পতপ্রাণে নয়ন দিয়ে কাঁদছে। ও মায়েরা, এইবার জিজ্ঞেস করব, মাথুর গান আপনারা শোনেন? ভগবান কতদিনের জন্য গেছিলেন মথুরায়? কতদিন জানেন? এটা জানেন না? ভগবান শ্রীকৃষ্ণ কতদিন লীলা করেছে? হ্যাঁ গো, তোমরা তো হিন্দু নাকি সব? এইগুলো জানার খুব প্রয়োজন। মহাপ্রভু 48 বছর লীলা করেছে। 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস। সন্ন্যাসের 24কে আবার 3 ভাগ হবে। 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ, 12 বছর গম্ভীরা, 6 বছর নীলাচল। বুঝে নেওয়া গেল? ভগবানের লীলা, শ্রীকৃষ্ণের লীলা 125 বছর। একাদশাং ব্রজোতস্মাং দ্বাদশাং মথুরাপুরী তয়োদশাং পাণ্ডব রথাং 89 তারকা রাজনাম। বুঝলেন কিছু? 11 বছর বৃন্দাবন লীলা শেষ, 12 বছর ছিলেন মথুরায়, 13 বছর ড্রাইভারি করলেন অর্জুনের রথে, 89 বছর দ্বারকার রাজা, 125 বছর শ্রীকৃষ্ণের লীলা। এইবার বলি, যিনি ভগবান, রাধার মতো অত বড় ভক্ত তো পৃথিবীতে কেউ নেই। রাধা তো ভক্ত তত্ত্ব। একদিক দিয়ে বিচার করলে রাধা ভক্ত তত্ত্ব, আবার একদিক দিয়ে বিচার করলে পূর্ণ ব্রহ্মময়ী রাধা শ্রীকৃষ্ণের অঙ্গ আধা। তাহলে তাকে কৃষ্ণ এইভাবে কাঁদালেন কেন? ও মায়েরা, জেনে রাখো, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি কাউকে কোনো দিনের জন্য, একদিনের জন্যও কাঁদাও, তোমাকে 1-এর জায়গায় 10 দিন কাঁদতে হতে পারে। কেন? যে পাপটা আপনি করবেন সেই পাপটা তো সুদ হয়ে বাড়বে, কমবে না, ও বেড়ে যাবে। পাপ যদি করে থাকেন, সেটা যত দিন যাবে পাপটা বড় হবে, কমবে না। এটা বুঝতে হবে। পাপ কখনোই তার বাপকেও ছাড়ে না। এইবার চলুন, তাহলে রাধারানী কোন পাপ করেছিল যার জন্য তাকে ওই পথের ধারে বসে ওইভাবে কাঁদতে হচ্ছে? ললিতা, দুঃখের কথা কাকে বলবো? হরি গেল মধুপুরী হামে কুলবালা, হরি গেল মধুপুরী হম কুলবালা, বিপথে পড়লো জয়ছে মালতীর মালা, বিপদে পড়িল জয়ছে মালতীর মালা। একটু আগে বলছিলাম না, সব মেনে নেওয়া যাবে। আমার স্বামী অন্য কোনো মেয়ে ছেলের ঘরে ঢুকেছে, এটা মানতে পারবেন? পারবেন কি? জীবনেও পারবেন না। যে যত সহৃদয় মেয়ে ছেলে হোক, সহৃদয় ব্যক্তি হোক, কারণ মেয়ে ছেলেদের মন হচ্ছে কাঁচের গ্লাস, ঠুং করে লাগলেই পটাশ। হ্যাঁ, তুমি যত ভালো করে রাখো,
কেউ যদি গিয়ে একটু পিন দিয়ে দিল, হায় হায় তেলে বেগুনে নাচবে। এখন চলুন, সবাই তো ভগবানকে চায়, এটা গোলক লীলা বলছি, কেন রাধাকে কাঁদতে হলো সেই তত্ত্বটা বলবো এবার। এটা এক গোপন তত্ত্ব, জেনে নাও। তবে ব্রজে নয়, গোলক বৃন্দাবন, ভূ বৃন্দাবনে নয়, গোলকে। এখন সবাই তো ভগবানকে চায়। বিরজা একদিন মনে মনে ভাবলেন, প্রভু জীবনে খুব আশা একদিন তোমাকে আমার কুঞ্জে এনে আমি আমার মন মতো তোমার সেবা করব। কেমন? প্রত্যেক দিন যদি কেউ জানায় ভগবানকে, তো তার ইচ্ছা পূর্ণ করতে হবে। ভগবান গেলেন বিরজার কুঞ্জে, রাধারানী মালা গাচ্ছে, গোবিন্দ এসে পড়বে। এক সখী এসে বলল, নিজের চোখে দেখছে গোবিন্দ বিরজার কুঞ্জে, বিরজা অন্য কিছু করছে না, গোবিন্দের চরণটা বুকে ধরে আদর করছে। ব্যাস, দ্বারে গিয়ে দাঁড়িয়েছে। কে দাঁড়িয়ে আছে? দাঁড়ি শ্রীদাম। শ্রীদাম কে জানেন? এগুলো জেনে রাখো। শ্রীদাম কে জানো? রাধারানীর নিজের মায়ের পেটের ভাই। দিদি সরে যা, তুই সরবো না, আমি ঢুকবো, আমার সখার আদেশ, মাছি পর্যন্ত ঢুকতে পারবে না। বললাম তো সরে যা, আমি ঢুকবো, এও ছাড়বে না, ও শুনবে না। শ্রীদামকে ঠেলা দিয়ে যাই ঢুকতে যাবে, শ্রীদাম পিছন থেকে চুলটা টেনে ধরলেন। এই যে পুরুষরা ভালো করে শুনে নাও, যত রাগী হোক নারীর মাথা চুল জীবনে যেন ধরো না। কি হবে? তাহলে তোমাকে দৈত্য কুলে জন্ম নিতে হবে। রাধারানী বললে, শোন শ্রীদাম, তুই যে কাজ করলি, তোকে দানু বংশে রাজা দৈত্য কুলে শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নিতে হবে। কাঁদতে কাঁদতে শ্রীদাম বললে, শোনো রাধে, হতে পারো তুমি আমার মায়ের পেটের বোন, তুমি বিনা দোষে আমাকে অভিশাপ দিলে। আমি যদি কৃষ্ণ হারা হয়ে থাকতে আমাকে হয়, একদিন দুদিন নয়, আমি অভিশাপ দিচ্ছি, তোমায় 100 জন্মে কাঁদতে হবে, 100 জনম কাঁদতে হবে, তোমায় 100 বৎসর কাঁদতে হবে, 100 বছর কাঁদতে হবে। হা কৃষ্ণ গোবিন্দ বলে 100 বৎসর কাঁদতে হবে। কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে বলি, ওরাই তোমায় বলে দিলাম, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে তোমায় বলেছিলাম, কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। সে আমি কাঁদবো না হাসবো ওটা আমার ব্যাপার, এখন তুই দেখ কি করি। কি করলেন রাধারানী? একবারে ক্রোধে অগ্নি সৃষ্টি করে বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। ও মায়েরা, বিরজার কুঞ্জ কি দিয়ে তৈরি হয়েছিল সে তত্ত্ব বলতে গেলে আর কীর্তন শোনা হবে না আজকে মাথুর। হ্যাঁ? না, ও বলতে গেলে ও মা, তোমাদের জন্য বলবো না, নয় ইউটিউব আছে, হয়ে বেরিয়ে যাবে মালটা বেরিয়ে যাবে। না না, ও পরে বলে দেবো। হরি বল। বিরজার কুঞ্জ হয়েছিল বৃহস্পতি যজ্ঞে যে বাঁশ উঠেছিল তার কঞ্চি দিয়ে। এইটুকু বলে রাখলাম, ও তত্ত্ব বলতে গেলে এখন অনেক বলতে হবে। তাহলে চলুন, বিরজার কুঞ্জ দাউ দাউ করে জ্বলছে। এইবার বলি, সবাই বিপদে পড়লে ভগবানকে ডাকে, ভগবান বিপদে, ভেতরে বিরজা আর কৃষ্ণ, আর চারদিক দিয়ে আগুন জ্বলছে। নাও এবার ঠেলা সামলাও, যেমন আনন্দ করবে। এবার বুঝো মরো, বিরজা পুড়িয়া মরিব বুঝি অগ্নিরোদহনে, অগ্নিরোদহনে। বিরজা বলে, প্রভু তুমি তো সব পারো, যাই হোক ব্যবস্থা করো। কৃষ্ণ কি করবে? হেন কালে পূর্ণমাসী স্মরণ করিলা, হেন কালে পূর্ণমাসী স্মরণ করিলা, ডাক শুনে বড়াই বুড়ি হাজির হইলা, ডাক শুনে বড়াই বুড়ি হাজির হইলা। মা বিপদে পড়ে গেছি মা, ভেতরে আমি আর বিরজা আগুন লাগিয়ে দিয়েছে তোমার নাতনি, তুমি ব্যবস্থা করে দাও মা। কি করব বল? তুমি এক কাজ করো, বিরজাকে নদী করে দাও আর আমাকে সাপ করে দাও, আমি নদীর বক্ষ দিয়ে বেয়ে পালিয়ে যাব। হ্যাঁ, বিরজাকে নদী করে দিল, গোবিন্দ সর্পরূপ ধরল। ও মা, দাউ দাউ করে কুঞ্জ জ্বলে গেল। রাধারানী দেখলো কোথাও কিছু নাই, কুঞ্জ পুড়ে ছাই, মাঝখানে নদী এক বয়ে চলে যায়।
মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্বরূপ ধরি কৃষ্ণ বিহরে তথায়, সর্বরূপ ধরি কৃষ্ণ বিহারে তথা, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। মাঝখানে নদী এক বয়ে চলে যায়। বাবা বাবা বাবা, সুন্দর খেলা হচ্ছে। আসতে গো, ভালো খেলা হচ্ছে তোমাদের। হ্যাঁ, খুব ভালো খেলা, খুব ভালো হচ্ছে। কি পূর্ণমাসী যোগমায়া, তুমি ভাবলে আমি কিছু বুঝতে পারবো নি? তুমি বিরজাকে নদী করলে, গোবিন্দকে সর্পরূপ দিলে, ভালোই লীলা হচ্ছে যখন ভালো করেই হোক। আমায় ময়ূর রূপে সাজাইয়ে দাও মা, ময়ূর রূপে সাজায়ে দাও মা। দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজাইয়ে দাও মা। দেখবো সর্প কেমনে পালাতে পারে, ময়ূর রূপে সাজায়ে দাও মা। পূর্ণমাসী যোগমায়া রাধারানীকে ময়ূর করে দিলেন। ও মায়েরা, এতে অনেকগুলো তত্ত্ব আজকে জেনে যাবে। এইবার চলুন, কোথায় ময়ূরে যায় তীরে তীরে, সর্প চলে নীরে নীরে। ময়ূর যায় তীরে তীরে, সর্প যে যায় নীরে নীরে। যেই ধারে এসছে অমনি ময়ূর ওই সর্পকে চঞ্চুপুটে করে তুলেছে। চঞ্চুপুট মানে ঠোঁট, আর ময়ূরের ঠোঁটে দেখবেন খুব ধার, প্রচন্ড ধার। ময়ূর যদি ধরে আপনার আঙুল কেটে পড়ে যাবে। হ্যাঁ, তবে ভাগ্য হলে তবে ময়ূর কামড়ায়, নাহলে কামড়ায়। ও বৃন্দাবনে বারসানার দিকটা গেলে খুব ময়ূরের উৎপাদ, ও গায়ে টায়ে উঠে পড়ে। তাও একাকি যদি ওই বনে মধ্যে গিয়ে বসে থাকা যায় খানিকক্ষণ, ও চলে আসবে আপনাকে। খানিকক্ষণ নাম করতে দেখলেই ও চলে আসবে। হাতে যদি জপের মালা থাকে, আগে ছুটি আপনার কাছে চলে আসবে। ও তখনই জেনে যায় যে নিশ্চয়ই আমার রাধারানীর লোক। ব্রজে লীলা বর্তমান, এটা আপনি বৃন্দাবন গেলে অনুভব করতে পারবেন, নালে পারবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা চঞ্চপুটে করে সর্পকে তুলে নিয়ে বলছে, বধূ মারবো নাকি, মারবো নাকি, বধূ মারবো নাকি, বধূ মারবো নাকি। এখন আমার কাছে তুমি আমার শিকারে পড়ে গেছো, একটা আছাড় মারলেই শেষ। তবু আমি সেটা করব না, ছেড়ে দিল। কিন্তু রক্তস্খলিত হয়ে গেল সর্পের অঙ্গ থেকে। চলুন, সর্পরূপ পড়ে রইল, তার ভেতর থেকে গোবিন্দ প্রাণ রূপ সঞ্চার করে নিল, গোবিন্দ হয়ে গেলেন। কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করলেন না, এই রূপেই আমি থাকবো। এখন খুশি করে কিছু তো গুড় জল দিতে হবে, তাই না? ও মায়েরা, ঝগড়াঝাটি হলে বাড়ির লোক এসে বলে না, তুমি চিন্তা করো না, দেখো তুমি বৃথা রাগ করছো, সব কিছু নয়, এই তো তোমার জন্য একটা সীতাহার অর্ডার দিয়ে এসছি। নারীকে সোনা শাড়ির কথা বললেও ঝগড়া বেশিক্ষণ টেকাতে পারবেন না। কি থাকবে বেশিক্ষণ? দেখো, তুমি যদি না নাও তাহলে ওই ভম্বলের মাকে দিয়ে দেবো। জয় রাধে, নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও বেশিক্ষণ থাকবে না, দেখবেন কমে যাবে। এইবার রাধারানী কি করলো? নিজের রূপ ত্যাগ করছে না। গোবিন্দ দেখলো একটু কিছু বলতে হবে, নাহলেও ত্যাগ করবে না, ওইভাবেই থাকবে। ছুটে গিয়ে ময়ূরের পুচ্ছ ভেঙে নিয়ে বললে, রাধে তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই গো। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রাই গো। ওরাই তুমি বিনা মোর এ তিন ভুবনে আর কেহ না। তুমি বিনা মোর এ তৃণভুবনে কেহ নাই, কিছু না। ওরাই তুমি আমার মুকুটমণি, তুমি আমার মুকুটমণি। তুমি নারী জগতে
শিরোমণি, তুমি আমার মুকুটমণি, তুমি নারী জগতের শিরোমণি, ওগো আমি কৃষ্ণ কান্তা শিরোমণি হরি। নারী জগতের শিরোমণি, কৃষ্ণকান্ত শিরোমণি, নারী জগতের শিরোমণি, তুমি যে আমার মুকুটমণি। আস্তে 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 ও মায়েরা, তাহলে ওই যে চঞ্চুপুট লেগে ময়ূর সর্পের অঙ্গ থেকে রক্ত স্খলিত হয়েছিল, তত্ত্বটা জেনে নাও, যা থেকে তোমাদের সিঁদুরের সৃষ্টি হয়েছে। কেমন? সিঁদুরের জন্ম হচ্ছে গোবিন্দের অঙ্গের রুধির থেকে, কিন্তু কৃপা রাধারানীর, যার জন্য সিঁদুর পড়লে কোন আঙুলে পড়ে? কোড়ে আঙুলে। এইটা অনামিকা। অনামিকায় কি হয় সিঁদুর পড়লে জানো? কি হয়? প্রেম বাড়ে। অনামিকায় কি হয়? সংসারে শান্তি আসে। অনামিকায়, কনিষ্ঠায় সুখ সমৃদ্ধি ঘটে, মধ্যমায় কি হয়? অর্থ আসে, জানো? হ্যাঁ, মধ্যমায় অর্থ আসে। সব থেকে ভালো বৃদ্ধাঙ্গুলিতে 3 মাস সিঁদুর পড়বে, ডিভোর্স ফাইল হয়ে যাবে। শিখিয়ে দিলাম। ধরুন কারো হচ্ছে না, ডিভোর্স করতে চাইছে, হচ্ছে না, ধরুন করতে চাইছে, হচ্ছে না, তখন নিতাই গৌর হরি বল, ওইটাই দিয়ে 3 মাস পরে নেবেন, শেষ, বই শেষ হই। তবে যে আঙুল দিয়ে পারেন, পড়বার সময় কার নাম করবেন? জয় জয় শ্রী রাধে। এটাই পড়ার থেকে এটাই পড়া ভালো। জয় জয় শ্রী রাধে। কেমন? খেয়াল রাখবেন, কখনোই নিজে যে সিঁদুর পরেন সেটা অন্য কোনো নারীকে পরতে দেবেন না, নিষেধ আছে শাস্ত্রে। আমার সিঁদুরের ভাগ আমি অন্য কাউকে দেবো না, কোনো দিন পরতে দেবেন না। অনেকে আছে বাড়িতে আত্মীয় স্বজন কেউ এসছে, কৌটো খুলে দিলেই না সিঁদুর পর, না, দেওয়া যাবে না। শাস্ত্রে বলছে এটা বৈধ নয়, অবৈধ, দেওয়া উচিত নয়। এটা মাথায় রাখবেন সব সময়। তাহলে কি হবে? যদি আপনার সিঁদুর অন্য কোনো নারী সিঁদিতে পারে, তাহলে আপনার স্বামীর পরমায়ুটা কমে যাবে। এটা শাস্ত্র নির্দেশ। অতএব আগে যা করেছেন না জেনে, আজকে জেনে গেলেন মানে আর করবেন না, এটা মাথায় রাখবেন। এইবার চলুন, পূর্ব হতে ভোলানাথ কাননেতে ছিল। ভোলানাথ কাননে ছিল, হঠাৎ দেখিয়া ভোলার আনন্দ বাড়িল। এই যে আমি সব দেখেছি, দেখেছো? দেখেছো তো কি হয়েছে? বলে সবার কাছে বলে দেবো, সবার কাছে বলে দেবো, আমায় কিছু না দিলে সবার কাছে বলে দেবো। আমায় কিছু না দিলে সবার কাছে বলে দেব। সবাই তো ধান্দায় থাকে, ভোলানাথ ধান্দায় চলে এসছে, আমাকে কিছু দিতে হবে। কি নেবে? বললে প্রভু কিছু নয়, ওই যে সর্পরূপ, ওই সর্পরূপ তুমি আমার জোটায় থাকবে, এটাই আমার জীবনের আশা। স্বয়ং গোবিন্দ ভোলানাথের জটায় সর্পরূপে বিহার করছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বিরজা কার্য কেন? চিন্তা নেই, তুমি গোলকে বিরজা, ভূ বৃন্দাবনে তুমি হবে যমুনা। কথা দিলাম সেদিন একা নয়, লক্ষ্মী স্বরূপিনী রাধারে লইয়া পামে, তব বক্ষে নৌকা বিলাস লীলা করিব প্রচার, তাহা ত্রিজগতে হইবে বিধিত। ওদিকে দেখে শ্রীদাম কাঁদছে। শ্রীদাম কি হয়েছে? সখা অন্যায় করে ফেলেছি। কি? আমাকে রাধা বলেছে তোর দৈত্যকুলে জন্ম হবে, দানুবংশের রাজা শঙ্খচূড় হয়ে। আমিও অভিশাপ দিয়েছি। কি বলেছিস? 100 বছর তোমাকেও হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। গোবিন্দ শ্রীদামের মাথায় হাত বুলিয়ে বলছে, শ্রীদাম কি দুঃখ করিস না, দুইয়ের আশাই পূরণ করব, দুইয়ের আশাই পূরণ করব, দুইয়ের আশাই পূরণ করব, দুইয়ের আশাই পূরণ করব। একজনকে দেবো আর একজনকে দেবো না, ওটা তো হবে না। তুই যেটা বলেছিস সেটাও হবে, ও যেটা, ভগবানের বিচার দেখুন। নালে একজনেরটা ফলিয়ে দেবো আর একজনেরটা হবে না, তখন আমাকে দোষ দিতে হবে না। তুই যা বলেছিস তোরটাও হবে, ও যা বলেছে ওরটাও হবে, দুয়ের আশাই পূর্ণ হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? সখী রে
যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভোমরা উড়িয়া গেল গেল রে। বনের কাছে না ফুটিত ফুল, বনে উড়িয়া গেল গেল রে। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল গেল রে। যৌবনের গাছে না ফুটতে ফুল, ভ্রমর উড়িয়া গেল গেল রে। বলি কুড়ি রইল রে, কুড়ি রইল রে। আমার হৃদয়ের প্রেম ফুল কুড়ি হয়ে রইল রে। আমার হৃদয়ের প্রেম ফুল, সে তো কোনোদিন আর ফুটিবে না, হৃদয়ের প্রেম সখী ফুল, কোনোদিন আর ফুটিবে না। হৃদয়ের প্রেম ফুল উড়িয়া গেল রে। যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোবাইনু, বধূ না ফিরিয়া এলো। বধূ না ফিরিয়া এলো। কি করব বল সখী, তোরাই বল আমি কি করব। আমি তো জানি নারীর যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরবে না আর। নারীর যৌবন জোয়ারের পানি, এলে তো ফিরিবে না আর। এ ভরা যৌবন বিফলেতে গেল, বধূ না আসিল আর। এ ভরা যৌবন বিফলেতে গেল, বধূ তো আসিবে না আর। সখীরে গেলে যৌবন আর পাবো না, গেলে যৌবন আর পাবো না। গেলে যৌবন আর পাবো না। গেলে যৌবন আর পাবো না। ওরে কি দিয়ে বুঝবো সেই কালো সোনা, গেলে যৌবন আর পাবো না। কি দিয়ে বুঝবো কালো সোনা, গেলে যৌবন আর পাবো না। ললিতারে ললিতারে এক হস্তে যমুনার জল, আর এক হস্ত আমার মাথায় রেখে বলল, রাধে আজ যাব কাল ফিরে আসব। ও মায়েরা, তাহলে ভগবানও মিথ্যে কথা বলে নাকি? বলে অত সোজা নয়। ভগবান অত ভুল করবে না। একটা হাত রাধারানীর মাথায় রাখলো, আর একটা হাতে যমুনার জল তুললো। বলে দেখো রাই, তোমার সামনে এই যমুনার জল ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। হ্যাঁ, এই মাথায় হাত দিয়েছি, এই হাতে জল নিয়েছি। আজ যাব, এখানে হাত ফাঁকা করে দিয়েছে, জল সব পড়ে গেছে। আজ যাব, কাল ঠিক ফিরে আসবো। সখীরে সখীরে কাল কাল করে কত দিবস গেল, কত দিবস গিয়ে কত মাস গেল, কত মাস গেল, কত মাস গিয়ে গিয়ে কত বরস গেল, কত বয়স গেল, কিন্তু বধূ এলো না। কিন্তু বধূ এলো না। আমার কি মনে হয় জানিস, এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা বুঝি আর হবে না। ও মায়েরা, এটা কোন মাস? আর এটা কোন মাস? ফাল্গুন মাস। এ মাসে কৃষ্ণ সেবা হবে না? রাধারানী যে বলছে, এ মাসে কৃষ্ণ সেবা হরি বল। আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না।
এ মাসে এ মাসে এ মাসে মাস চেনো? একটা ময়াকার দন্তের সমাস, মাস মানে 12 মাস 1 বছর, তাই তো? একটা ময়াকার তালবস্য মাস, মাস মানে এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না। এ মাসে কৃষ্ণ সেবা আর হবে না। আর একটা মাস মানে ময়াকার মধ্যাহ্নস্য, পেট কাটা মধ্যাহ্নস্য, মাস মানে মাস কলাই। দেখেছো মাস কলাই? ওই তো 3টে মাস বলে দিলাম, সব 3টে করে আছে। হ্যাঁ, এ মাসে কৃষ্ণ সেবা হবে না ললিতা রে, ও ললিতা রে, কাল বলে কালা গেল রে চলিয়া, সে কালের আর কয়দিন বাকি। কাল বলে কালা চলে গেল ভাই, সে কালে কয়দিন বাকি। যৌবন সাগরে থাকবে, কতদিন রাখবে? আস্তে আস্তে। ও মায়েরা একটু ভাবো, বিয়ের আগে কেমন ছিলে আর বিয়ের পর এখন কেমন হয়েছে, আয়নায় দেখবে। আর 5টা বছর পরে দেখবে কেমন হয়ে গেল। হ্যাঁ, যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি। আমার যৌবন সাওরে পড়িতেছে ভাটা, এমন তারে রাখি। ও মায়েরা, নারীরও যৌবন জোয়ারে পানি। নারীর যৌবন মানে কার কথা বলছে বলো? রাগ হচ্ছে না তো তোমাদের? তাহলে কি শুধু মেয়েদেরই যৌবন চলে যায়, পুরুষদের যায় না? তাহলে নারীর যৌবন বলছি আমি, কিন্তু নারীর একবারও বলিনি যে নারীর যৌবন। নারী 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 নারী, বোঝো তো? নারীরও যৌবন জোয়ারের পানি, নারীর যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরে নায়া, গেলে তো ফিরে নায়া। এ ভরা যৌবন বিফলে গোয়াইনু বধু না আসিল আর। এ ধরা যৌবন বিফলে কাটাইল কিছু না আসিল আর আসবে না আমি জানি। ললিতা গেল গেল, তাতে দুঃখ নেই, ওগুলো নিয়ে যাবার কি দরকার ছিল? কি নিয়ে গেল রাই? শুনবি ললিতা কি কি নিয়ে গেছে? ললিতা রে হরি গেল মধুপুরী, আমগুলো বালা ওরি গেয় মধুপুরী, আমকুলো বালা। রাধে কার তরে গাথিস মালা, ওরাই কুসুমের কার তরে গাথমালা, ওরাই কুসুমের দেখবি চ, দেখবি চ, তোর সেই কৃষ্ণ করেছে আজু বিরজা বিহার। তোমার সেই কৃষ্ণ করছে আজ বিরজা বিহার। আসতে, সত্যি বলছিস সখী? বলে আমি এই এখনই দেখে এসছি, বিরজার কুঞ্জে বিরজার তোর গোবিন্দ কেউ নেই। সত্যি বলছিস? তাহলে তো দেরি করা যাবে না, একদম দেরি করাবনি, এক্ষুনি যাবো। কোধে কাপে ধনি ঝলকে মুখানি, কোদে কাপে ধনি ঝলকে মুখানি, কোধে কাপে ধনি ঝলকে মুখানি, কোদে কাপে ধনি ঝলকে মুখানি। উদয় পূর্ণিমা শশী, উদয় পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে
বিরজা বলিয়ে চলিল ধাইয়ে সম্মুখে দাঁড়ালো আসি। ওগো বিরজা বলিয়ে চলিল ধাইয়ে সম্মুখে দাঁড়াইল আসি। দেখে কুঞ্জ ভিতরে বিরজা বিহার, কুঞ্জ ভিতরে বিরজা বিহার, হে রসমতী রায়, রাগে রসবতী রায়, রাগে রসমতী ওগো রায়, ক্রোধে রসবতী রায়, ছেড়ে দাও বধূ। ছেড়ে দাও বধূ। তাহলে বলি শোন, নয়ানক নিদগেয় ভয়ানক ভাস, ভয়ানক নিদগেয় ভয়ানক ভাস, নয়ানক নিদগেয় আস্তে আস্তে